একের পর এক এনআরসি নোটিশ বাংলার বাসিন্দাদের। উত্তম কুমার ব্রজবাসী, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস, মমিনার পর এবার তুফানগঞ্জের বাসিন্দা, তাকে এনআরসি নোটিশ দেওয়া হলো। তুফানগঞ্জের বাসিন্দা বিজেপি শাসিত অসম সরকার থেকে এনআরসি নোটিশ পেলেন দীপঙ্কর সরকার। এবার নোটিশ পেলেন। বছর দুয়েক আগে তিনি গুয়াহাটিতে গিয়েছিলেন, কিন্তু তারপর কি কারণ এই এনআরসি নোটিশের, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্করের কাছ থেকে আরো ডিটেইল এই বিষয়ে জানতে পারবো, কারণ বিজেপি শাসিত অসম থেকে এবার এই দীপঙ্কর বাবু এনআরসি নোটিশ পেলেন। কি কারণ? এর আগেও নাকি একবার নোটিশ পেয়েছিলেন শুভঙ্কর? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছিলাম যে তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বিবিকে অসম সরকার, অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টের পক্ষ থেকে এনআরসির নোটিশ ধরানো হয়েছিল। এবং আজ যেটা জানা যাচ্ছে যে এই দীপঙ্কর সরকার, তুফানগঞ্জ 2 ব্লকের দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা দীপঙ্কর সরকার, পেশায় কাঠমিস্ত্রি। তিনি বছর দেড়েক আগে গিয়েছিলেন অসমের গৌহাটিতে কাজের জন্য, এবং বছরখানেক সেখানে থাকার পর পরবর্তীতে নিজের বাড়িতে ফিরে আসেন। এরপরই দেখা যায় গত জানুয়ারি মাসে এবং গত মার্চ মাসে 2 দফায় তাকে এনআরসির নোটিশ পাঠানো হয়। তাকে সেই নোটিশে লেখা রয়েছে যে তিনি অবৈধভাবে কোনো কাগজপত্র ছাড়াই অসমে প্রবেশ করেছিল। কেন? তার বিরুদ্ধে বিদেশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সেই জন্য তাকে ভোটার লিস্টের, তার পরিবারের, তার বাবার ভোটার লিস্টের সার্টিফাইড কপি নিয়ে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই পরিবার। এবং এই যে একের পর এক ঘটনা, অর্থাৎ উত্তম কুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস, কালকে মমিনা বিবি এবং আজকে দীপঙ্কর সরকার, একের পর এক ঘটনায় কিন্তু যথেষ্টই আতঙ্কে রয়েছে এই তুফানগঞ্জে কোচবিহার জেলার বাসিন্দারা। তবে তোমাকে এই মুহূর্তে একটা কথা জানিয়ে রাখি, তুফানগঞ্জ যেহেতু অসম বাংলা লাগোয়া এলাকা, কাজেই আগামীতে আরও বেশ কিছু তুফানগঞ্জের বাসিন্দারা অসমে যাতায়াত করেন বিভিন্ন প্রয়োজনে। সে কারণেই আরও বেশ কিছু তুফানগঞ্জের বাসিন্দাকে এই ধরনের নোটিশ পাঠানো হতে পারে বলে প্রশাসনের অবশ্যই আমাদের নজর থাকবে। শুভঙ্কর, গুয়াহাটিতে আমি কাজে গেছিলাম, কাজ করতে গেছিলাম, তো এখন আসছি বাড়িতে। এখন ওই বাড়িতে মাঝে আমার নোটিশটা আসছে, তার জন্য আমি আতঙ্ক আছি। কি কাজ করতে? আমি কাঠমিস্ত্রি কাজ করি ওখানে। 2 বার আসছে, একবার জানুয়ারি মাসে আসছিল এই 2025 সালেই, আর একটা মার্চ মাসে আসছে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কোচবিহার ডিস্ট্রিক্টের রামপুর অঞ্চলের বাসিন্দা। জন্ম এখানেই, রামপুরেই হচ্ছে, ভোট রামপুর অঞ্চলেই দিই। তারপরেও এনআরসি নোটিশ এসছে? হ্যাঁ, তারপরে আসছে। অনেকটা আতঙ্কিত। আমার বাপ জ্যাঠা কাকা এরা সবাই এখানেই বসবাস করছে। 1966 সালে আমার বাবার ভোটার লিস্টের নামও আছে। হ্যাঁ, তার জন্য আমার ভাইস্তা, বড় ভাইয়ের ছেলে, গুয়াহাটি কাজে গেছিল। কাজে যাওয়ার জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে থানায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে এনআরসি নোটিশ পাঠায়। আমরা সবাই এখন আতঙ্কে আছি। আর এই খবরের শুরুতেই বলছিলাম না, একের পর এক উত্তম কুমার ব্রজবাসী, আরতি ঘোষ, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস, মমিনা বিবি, দীপঙ্কর সরকার, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এনআরসি নোটিশ ধরাচ্ছে একের পর এক বিজেপি শাসিত অসম সরকার। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। কোচবিহারের তুফানগঞ্জের বাঁশরাজা গ্রামের বাসিন্দা মমিনা বিবি। বছর 40 আগে বিয়ে হয় অসমে। বছরখানেক সেখানে থাকার পর স্বামীকে নিয়ে তুফানগঞ্জে ফিরে আসেন। কিছুদিন পর স্বামী ছেড়ে চলে যান। পরে ফের বিয়ে করেন মমিনা বিবি। 2 ছেলে এবং বৌমাকে নিয়ে সংসার। 2024 সালের ডিসেম্বরে প্রথমবার এনআরসি নোটিশ আসে মমিনা বিবির নামে। তারপর আরও 2 বার নোটিশ পান তিনি, কিন্তু অসমে গিয়ে হাজিরা দেননি। বুধবার পুলিশ তার বাড়িতে গেলে এই বিষয়গুলি প্রকাশ্যে আসে। পুলিশ এসে কি বলে? ওই যে তোমার ধরবি আর আসবে, তোমার হাজির হন না। এখানে তো আমার ভোট হয়, আসামে তো আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? কে কে আছে পরিবারে এখন? কে কে আছে? 2 ছেলে আছে, বউ আছে। আপনার কি অনুপ্রবেশকারী? না না, আমার তো এখানকার জন্ম, এখানকার বাসিন্দার। আমার দাদু এখানে, আমার মার জন্ম এখানে। 40 বছর 42 বছর বয়স আমার।
এর আগেও কোচবিহারের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এ নিয়ে বাংলার রাজনীতি গরম। 40 বছর পর তার নামে আসাম সরকার কিভাবে এনআরসি নোটিশ করতে পারে? আসামের সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আমরা লড়াই করব। এনআরসির নাম করে ভুয়ো নোটিশ বিভিন্ন জায়গাতে পাঠিয়ে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে। সিএএ হয়ে যাওয়ার পর এনআরসির কোনো মূল্য নেই। আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আমাদেরও দেখতে হবে যে সরকারি ব্যবস্থাপনায় তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়েছে কিনা। পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ ধরানো হয়। তারপর মাথাভাঙা নিশিকান্ত দাস। এবার সেই তালিকায় মমিনা বিবি। নিউজ 18 বাংলা।